সুনামি পৃথিবীর অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর সব দেশ সুনামির অভিজ্ঞতা পায়নি, তবে সিনেমায় আমরা ভয়ঙ্কর সুনামির দৃশ্য প্রায়ই দেখতে পাই। আজকের পর্বে আমরা দেখব সিনেমায় দেখানো শীর্ষ 10টি সুনামির ভিডিওর অংশ। হিয়ার আফটার একটি 2010 সালের আমেরিকান ফ্যান্টাসি ডিজাস্টার ড্রামা ফিল্ম। এই সিনেমায় 3টি আলাদা গল্প দেখানো হয়েছে, যেখানে 3জন মানুষ মৃত্যুর ঘটনার দ্বারা একইভাবে প্রভাবিত হয়। 3জনেরই মৃতদের সাথে যোগাযোগ করার সমস্যার অভিজ্ঞতা থাকে। এই সিনেমায় দেখানো হয়েছে সমুদ্রের পানি হঠাৎ বেড়ে ভয়াবহ সুনামি আঘাত হানে। সমুদ্রের পানি ওপরের দিকে উঠে আসে এবং সামনে এগিয়ে গিয়ে গাছপালা, ঘরবাড়ি, রাস্তা ভেঙে ফেলে। সুনামি সমুদ্র তীরের সব স্থাপনা ধ্বংস করে দেয় এবং হঠাৎ ঘটে যাওয়া এই ভয়ঙ্কর বিপর্যয়ে কিছু পর্যটক মারা যায়। বেইট একটি 2012 সালের অস্ট্রেলিয়ান সিনেমা। এই সিনেমায় ভয়ঙ্কর সুনামি আর হাঙরের আক্রমণ দেখানো হয়েছে। সিনেমাটি মুক্তি পায় 20 সেপ্টেম্বর 2012 সালে এবং এর পরিচালক ছিলেন কিম্বল রেন্ডাল। গল্পে দেখা যায় হঠাৎ এক ভয়াবহ সুনামি অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলের একটি সুপারমার্কেটে থাকা ক্রেতাদের ভবনের ভেতরে আটকে ফেলে। সেখানে আটকে পড়া মানুষদের মুখোমুখি হতে হয় এক মারাত্মক ও অপ্রত্যাশিত একটি 12 ফুট লম্বা গ্রেট হোয়াইট হাঙরের সাথে। সিনেমায় দেখানো হয়েছে কিভাবে কিছু মানুষ সুনামি আর হাঙরের আক্রমণের ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। ইউন জে-কিউন পরিচালিত 2009 সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্র টাইডাল ওয়েভ একটি ভয়াবহ সুনামির ঘটনা তুলে ধরেছে। চলচ্চিত্রটি 22 জুলাই 2009 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সারা দেশে 1,10,00,000-এরও বেশি দর্শক এটি দেখেন। একটি ছোট ভূমিকম্প বুসানে আঘাত হানার পর হঠাৎ করে সমুদ্রের পানি পেছাতে শুরু করে। এতে মানুষ আতঙ্কিত হয়ে বুঝতে পারে বিশাল এক সুনামি আসছে। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর বিশাল সুনামি ঢেউ বুসানে আঘাত হানে। হাজার হাজার মানুষ এই সুনামিতে আটকা পড়ে এবং অনেকেই প্রাণ হারায়। একটি 2009 সালের আমেরিকান সায়েন্স ফিকশন দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্র, যা রোল্যান্ড এমেরিক পরিচালনা করেছেন। চলচ্চিত্রটির গল্প 2012 সালের মহাপ্রলয়ের ধারণার উপর ভিত্তি করে তৈরি। এতে ভূতত্ত্ববিদ এড্রিয়ান হেলমসলে এবং উপন্যাসিক জ্যাকসন কার্টিসের চোখে দেখা যায় একের পর এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সুনামি এবং বৈশ্বিক প্লাবন। এই চলচ্চিত্রটি দেখায় কিভাবে ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি বিস্ফোরণের মতো প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীতে মানুষের বসবাসের জায়গা ধ্বংস করে দিতে পারে। জিওস্টর্ম একটি 2017 সালের আমেরিকান সায়েন্স ফিকশন দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্র। এতে একজন স্যাটেলাইট ডিজাইনারকে দেখানো হয়েছে, যিনি বিকল হয়ে যাওয়া জলবায়ু নিয়ন্ত্রণকারী স্যাটেলাইটের কারণে সৃষ্ট ভয়াবহ ঝড় থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেন। এই সিনেমায় ভয়াবহ সুনামির দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুনামির কারণে প্রায় পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়ে। পরে স্যাটেলাইট পরিবর্তনের মাধ্যমে এই ধ্বংস থামানো সম্ভব হয়, কিন্তু ততক্ষণে পৃথিবীতে ব্যাপক ক্ষতি হয়ে যায়। স্যান আন্দ্রিয়াস একটি 2015 সালের আমেরিকান দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্র, যা ব্র্যাড পেইটন পরিচালনা করেছেন এবং কার্লটন কিউজ লিখেছেন। এই সিনেমার গল্প যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সংগঠিত সান আন্দ্রিয়াস ফল্টের কারণে সৃষ্ট এক ভয়াবহ ভূমিকম্পকে কেন্দ্র করে। লস অ্যাঞ্জেলেস ও স্যান ফ্রান্সিসকোতে আঘাত হানা 9.1 মাত্রার ভূমিকম্পের ওপর ভিত্তি করে এই কাহিনী গড়ে উঠেছে।
ভূমিকম্পের পর সমুদ্রের পানি ফুলে উঠে সুনামি সৃষ্টি করে, যা তীব্র বেগে তীরে আছড়ে পড়ে। এই সুনামিতে হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে যায় এবং অনেক মানুষের মৃত্যু ঘটে। পোসাইডন একটি ২০০৬ সালের আমেরিকান অ্যাকশন ও দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্র, যা ভলফগ্যাং পিটারসেন পরিচালনা করেছেন। এই সিনেমায় দেখা যায় একটি বিলাসবহুল জাহাজে হাজার হাজার যাত্রী সমুদ্রের মধ্যে ভেসে যাচ্ছে। হঠাৎ তারা লক্ষ্য করে সমুদ্রের পানি উঁচু হতে শুরু করেছে। জাহাজ ঘোরানোর আগেই সুনামি এসে জাহাজটিকে আঘাত করে। সুনামির ধাক্কায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে উল্টে যায়। শত শত যাত্রী পানির সঙ্গে এবং ভাঙা জাহাজের ভেতরে প্রাণ বাঁচানোর জন্য লড়াই করতে থাকে। সিনেমার শেষে দেখা যায় অল্প কয়েকজন যাত্রী অনেক কষ্ট করে জাহাজ থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়। দ্য পারফেক্ট স্টর্ম একটি ২০০০ সালের আমেরিকান জীবনীভিত্তিক দুর্যোগের চলচ্চিত্র, যা ভলফগ্যাং পিটারসেন পরিচালনা করেছেন। এই সিনেমায় দেখানো হয়েছে কিভাবে একটি মাছ ধরার জাহাজ সমুদ্রে বেরিয়ে ভয়াবহ ঝড় ও সুনামির মুখোমুখি হয়। ঝড়ে পড়ার পর জাহাজের নাবিকরা বেঁচে থাকার জন্য নানা উপায়ে উদ্ধার ও আত্মরক্ষার চেষ্টা করে। সিনেমায় সমুদ্রের ঝড় ও সুনামির দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটি ৩০ জুন ২০০০ সালে ওয়ার্নার ব্রাদার্সের মাধ্যমে মুক্তি পায় এবং সারা বিশ্বে $৩২৮ মিলিয়ন আয় করে। দ্য ওয়েভ একটি ২০১৫ সালের নরওয়েজিয়ান দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্র, যা রোয়ার উথাউক পরিচালনা করেছেন। এই সিনেমায় মোরে ও গ্রমস্টাল এলাকার অকেরনেসেট নামের একটি ফাটল ধসে পড়ে, যার ফলে একটি বিশাল ভূমিধস হয় এবং সেখান থেকে ৮০ মিটার উঁচু এক সুনামি সৃষ্টি হয়, যা সামনে আসা সব কিছু ধ্বংস করে দেয়। সিনেমাটিতে সুনামির ভয়াবহতা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যখন পাহাড়ের চূড়া থেকে আসা সুনামি একটি বড় ভবনে আঘাত হানে, তখন মানুষ আতঙ্কে চারদিকে ছুটে জীবন বাঁচানোর চেষ্টা করে। এই চলচ্চিত্রটি ২৮ আগস্ট ২০১৫ সালে মুক্তি পায়। ইম্পসিবল একটি স্প্যানিশ চলচ্চিত্র, যা ইতিহাসের অন্যতম ভয়াবহ সুনামিকে তুলে ধরেছে। এটি ২০১২ সালে নির্মিত একটি ইংরেজি ভাষার স্প্যানিশ দুর্যোগ ভিত্তিক চলচ্চিত্র, যা জে.এ. বায়োনা পরিচালনা করেছেন। সিনেমাটি মারিয়া ব্যালোন ও তার পরিবারের ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামিতে বেঁচে যাওয়ার বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। সিনেমায় দেখানো হয়েছে একটি পরিবার বড়দিনের ছুটি কাটাতে থাইল্যান্ডে যায়। তারা সেখানে নতুন অর্কিড বিচ রিসর্টে থেকে আনন্দ করতে শুরু করে, কিন্তু দুদিন পর ২৬ ডিসেম্বর বিশাল ভারত মহাসাগরীয় সুনামি পুরো এলাকা প্লাবিত করে ফেলে।